সড়কপথে যানজট ঠেলে যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছানো কার না স্বপ্ন। যানজটে অতিষ্ঠ হয়ে নিজ গন্তব্যে উড়ে যাওয়ার স্বপ্ন তো দেখে ফেলেন অনেকেই। তবে এতদিন তা স্বপ্ন হলেও এবার এর বাস্তব রূপ দিয়েছে চীনা ইলেকট্রনিক কোম্পানি এক্সপেং ইনকর্পোরেশন। সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠানটি সফলভাবে উড়িয়েছে ফ্লাইং কার বা উড়ো গাড়ি, যা যানজট পেছনে ফেলে মানুষকে এবার সত্যিই উড়িয়ে নিয়ে যাবে গন্তব্যস্থলে। আকাশপথে ব্যতিক্রমধর্মী যানবাহন বাজারে আনার কথা দীর্ঘদিন ধরে শোনা গেলেও দুবাইয়ের আকাশে এবার উঠতে দেখা গেছে ফ্লাইং কার বা উড়ো গাড়ি। শুনতে অবিশ্বাস্য হলেও তা সত্যি। সিনেমার সেই ফ্লাইং কার এবার নিজের চোখে দেখল আরব আমিরাতের শতাধিক মানুষ। সম্প্রতি বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী শহর দুবাইয়ে প্রথমবারের মতো জনসম্মুখে সফলভাবে পরীক্ষামূলক ফ্লাইং কার উড়িয়েছে চীনা ইলেকট্রনিক প্রতিষ্ঠান এক্সপেং। X2 নামের 2 আসন বিশিষ্ট এই গাড়িটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে চালকবিহীন টানা 90 মিনিট আকাশে উড়ানো হয়। স্বল্প সময়ের এই যাত্রা নতুন এক সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এক্সপেং জানিয়েছে, গাড়িটির গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে এটি 1000 মিটার উচ্চতায় উঠতে পারে। এর দুই পাশে সামনে ও পেছনে 8টি পাখা আছে, যা উলম্বভাবে গাড়িটির উড্ডয়ন এবং অবতরণে সহায়তা করে। খুব শীঘ্রই এটি বাজারজাতকরণ করা হবে বলে আশা করা হচ্ছে। বিক্রির জন্য আন্তর্জাতিক এই ফ্লাইং কারের নাম হবে ইভিটিএল বা ইলেকট্রনিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। পরবর্তী প্রজন্মের কাছে গাড়িটি খুবই জনপ্রিয় হবে বলে আশাবাদী এক্সপেং। তবে গাড়িটির দাম বা যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দিতে কত খরচ হবে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। এদিকে এই ধরনের গাড়ি পরিষেবা অনেকটা চ্যালেঞ্জিং বলে মনে করছেন বিশ্লেষকরা, কেননা এই ধরনের গাড়ি সহজেই হ্যাকারদের কবলে পড়তে পারে। টাইমলাইন ডেস্ক, ঢাকা।